আসসালামু আলাইকুম। শরীয়তপুর রান্নাঘরে আপনাদের স্বাগতম। চিকেন কাবুলি পোলাওয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছে, যেখানে ব্যবহার করা হয়েছে কাবুলি বুট। চলুন দেখা যাক কিভাবে সহজে এই দুর্দান্ত মজাদার বিরিয়ানি রান্না করা হয়। প্রথমে একটি সাইজ মতো পাতিল নিয়ে সেখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল অনেকটা গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব গরম মসলা। এখানে আমরা তেজপাতা, দারুচিনি এবং এলাচি দিব। এরপর এগুলোকে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এর একটি লাল কালার আসছে এবং সুন্দর একটি ঘ্রাণ ছাড়ছে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পেঁয়াজ ভাজতে ভাজতে অনেকটা লাল হয়ে আসলে এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এর একটি কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর আমরা অন্য মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। পেঁয়াজ ও অন্য মসলার সাথে আদা রসুন বাটা ভাজা হলে এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আর পেঁয়াজ বাটাগুলোকে অন্যান্য মশলার সাথে আস্তে আস্তে ভেজে নিব, যাতে এর গন্ধ না থাকে। যেহেতু আমরা স্টিলের পাত্রে রান্না করছি, তাই অল্প আঁচে আস্তে আস্তে রান্না করব এবং প্রত্যেকটি মশলা ভালোভাবে ভাজতে হবে যাতে এর প্রপার স্বাদটি বেরিয়ে আসতে পারে। এবার ভাজা মশলাগুলোর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এখানে আমরা জয়ফল, জয়ত্রী, শাহি জিরা এবং গোলমরিচকে একসাথে বেটে নিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব। এরপর অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এবার দিব মরিচ বাটা। এখানে আমরা ঝালের জন্য শুধু মরিচ বাটা ব্যবহার করব, অন্য কোনো মশলা অ্যাড করব না। যদি দরকার হয় এরপরে আমরা কাঁচামরিচ দিতে পারি। মশলা কষানোর এই পর্যায়ে আমরা দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমরা কাজু বাদাম এবং চীনা বাদামকে একসাথে বেটে পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিব। এরপর অন্যান্য মশলার সাথে বাদাম বাটাগুলোকে আস্তে আস্তে কষিয়ে নিব। প্রতিটা রান্নাতেই মশলাকে সময় নিয়ে আস্তে আস্তে কষাতে হয়। এর ফলে মশলা আসল স্বাদ বেরিয়ে আসে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটা যতটা সময় নিয়ে কষানো হবে এবং অল্প আঁচে আস্তে আস্তে কষানো হবে, মশলার স্বাদ ততটাই বৃদ্ধি পাবে। এর ফলে রান্নার স্বাদও বৃদ্ধি পাবে। তাই আমরা অল্প আঁচে সময় নিয়ে আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে নিব। এখানে দেখা যাচ্ছে মশলাগুলো কষানোর ফলে অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এবং এর ভিতরের তেলটা বেরিয়ে এসেছে। অর্থাৎ আমাদের মশলা কষানো অনেকটা শেষ। এবার কষানো মসলার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। টক দই যে কোনো মাংস জাতীয় রান্নার মধ্যে দিলে সে রান্নার স্বাদ যেরকম বৃদ্ধি করে, তেমন খেতেও মজাদার হয়। কাবুলি পোলাও রান্নার জন্য সকল মশলা প্রায় দেওয়া শেষ এবং মশলাগুলো কষানো হয়ে এসেছে। এবার আমরা দিয়ে দিব আমাদের মুরগির পিসগুলো। এখানে আমরা 4টি মুরগির রান নিয়েছি এবং মুরগির রানগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল। ম্যারিনেট করার জন্য আমরা দিয়েছি হলুদ, লবণ এবং লেবু। মুরগির পিসগুলোকে মশলার সাথে আস্তে আস্তে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মুরগির পিসগুলো সিদ্ধ হয় এবং মশলাগুলো এর ভিতরে ঢুকতে পারে। মশলার সাথে মুরগির পিসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার আমরা একে ঢেকে দিব এবং কিছুক্ষণের জন্য রান্না করব। প্রায় 7 থেকে 10 মিনিটের মতো রান্না করার পর দেখা যাচ্ছে মুরগি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায় কিংবা পুড়ে না যায়। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া আলু। এখানে আমরা আলুগুলো মিডিয়াম আকারে কেটে নিয়েছি। এরপর ভেজে নিয়েছি। ভাজার সময় অল্প পরিমাণ হলুদ দিয়েছি। এবার মশলার সাথে আলু এবং মুরগিকে আস্তে আস্তে কষিয়ে নিব। আর খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায়। এর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমরা অল্প পরিমাণ পানি দিয়েছি যাতে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হতে পারে এবং আলুটাও ভালোভাবে সিদ্ধ হতে পারে। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এবার আমরা আরো কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। প্রায় 7 থেকে 10 মিনিট পর দেখা যাচ্ছে মুরগি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবং আমাদের আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা পরবর্তী ধাপের দিকে আগাবো। এ পর্যায়ে দিয়ে দিব কাবুলি বুট। এখানে আমরা কাবুলি বুটগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছি, অনেকটা 70%-এর মতো। এরপরে আমরা কাবুলি বুটগুলো দিয়ে দিব। এখানে আমরা প্রায় 1 বাটি পরিমাণ কাবুলি বুট নিয়েছি। এবার মুরগি, মশলা এবং আলুর সাথে কাবুলি বুটগুলোকে আস্তে আস্তে রান্না করব। এখন আবার ঢেকে দিব এবং কিছুক্ষণের জন্য আস্তে আস্তে রান্না করব, যাতে পানিটা অনেকটা শুকিয়ে আসে। প্রায় 5 থেকে 7 মিনিট পরে এবার আমরা দিয়ে দিব আলু বখরা। আলু বখরা খাবারের মধ্যে যেমন স্বাদ বৃদ্ধি করে, তেমনি হজমে সাহায্য করে। দেখা যাচ্ছে যে আমাদের মুরগির পিসগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে।
রান্নার এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমরা আস্ত কাঁচামরিচগুলোকে অর্ধেক করে নিয়েছি। এর ফলে রান্নার মধ্যে হালকা ঝাল ঝাল ভাব আসবে। এবং দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার ফলে ঘিয়ের একটি সুন্দর ফ্লেভার আসবে এবং খেতে সুস্বাদু হবে। আরও কিছুক্ষণ এভাবে রান্না করব। পানি অনেকটা শুকিয়ে এসে যখন তেল উপরে ভেসে উঠবে তখন আমরা পরবর্তী ধাপের দিকে আগাবো। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। এখানে আমরা হাফ কেজি থেকে কিছু পরিমাণ বেশি পোলাওর চাল নিয়েছি। এবার চালের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ চালগুলোকে ভেজে নিতে হবে। মশলার সাথে চালকে ভেজে নেওয়া অনেকটা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমরা 1 কেজি পরিমাণ পানি দিয়েছি। এখানে আমরা গরম পানি ব্যবহার করেছি। এর ফলে রান্নার তাপমাত্রার ব্যালেন্স ঠিক থাকবে। এরপর ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব যাতে সুন্দরভাবে রান্না হয়। এই পর্যায়ে বিরিয়ানিকে ঢেকে দিব এবং কিছুক্ষণের জন্য রান্না করব। প্রায় 5 মিনিট পর দেখা যাচ্ছে পানি অনেকটা শুকিয়ে এসেছে এবং আমাদের চাল ফুটতে শুরু করেছে। দেখা যাচ্ছে চাল অনেকটা ফুটে এসেছে এবং পানি অনেকটা শুকিয়ে গেছে। এরপর আমরা একে ঢেকে দিব এবং একটি মোটা তাওয়ার উপর বসিয়ে দমে বসিয়ে দিব। এভাবে দমে রেখে প্রায় 15 মিনিটের মতো রান্না করতে হবে। এরপরে আমাদের কাবুলি পোলাও একদম প্রস্তুত। দেখা যাচ্ছে যে আমাদের কাবুলি পোলাও একদম প্রস্তুত এবং ঝরঝরে হয়েছে, দেখতেও সুস্বাদু হয়েছে। কাবুলি চিকেন পোলাও একদম প্রস্তুত। এরপর আমরা এর উপর বেরেস্তা ছিটিয়ে দিব এবং পরিবেশন করব। যদি আমাদের ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে, আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।